চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা ডিমের রেসিপি শেয়ার করবার জন্য। রোজ রোজ ডিম কষা ডিমের ঝোল একই রকম খাও তোমরা, আজকে আমি মালাবার এগ কারি তোমাদের সঙ্গে শেয়ার করব। মালাবার এগ কারি বানাবার জন্য আমি এখানে দেখো প্রয়োজন মতন ডিম নিয়ে নিয়েছি, যে যার প্রয়োজন মতন নিয়ে নেবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নুন বা হলুদ কিছুই মাখাবার দরকার নেই, এটাকে আমি গাটা শুধু চিড়ে নিয়েছি। যার যেরকম ভালো লাগে সেইভাবে গাটা একটু চিড়ে নেবে, চিড়ে নেওয়াটা প্রয়োজন, কারণ হচ্ছে মশলাগুলো তাহলে ভালো করে মশলার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। এবার দেখো আমি কিছুটা আদা আর রসুন নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। এই মাটির হাঁড়িতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি মাটির হাঁড়িতেই আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব মালাবার এগ কারি। তোমরা তো অনেক রকমের ডিমের রেসিপি খেয়েছো, একবার এই রেসিপিটাও যদি কেউ কখনো না খেয়ে থাকো ঘরে একবার অবশ্যই তৈরি করে খাবে। এটা খেতে খুব ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, ভাত, যার যেরকম পছন্দ সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়, তবে একটু স্পাইসি হয়। দিয়ে দেবো প্রয়োজন মতন নারকেল তেল। আমি এখানে নারকেলের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো সাদা তেল দিয়ে করতে পারো, তবে এই ফ্লেভারটা কিন্তু আসবে না। তেলটা যখন গরম হয়ে গেছে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দেবো মৌরি, শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি। মৌরি আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রায় 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো কারি পাতা, কিছুটা টমেটো, টমেটো তোমাদের কাছে যেরকম থাকবে সেরকম দেবে, আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এর সঙ্গে অ্যাড করে দেবো, আমি টমেটোগুলোকে গোটা দিয়েছি এই কারণে, কারণ এটা তো বাগানের টমেটো, এটা একটু ছোট সাইজের চেরি টমেটো বলে এগুলোকে, তাই আমি গোটা দিয়েছি। এটা ফ্রিজারে ছিল, তো তোমাদের কাছে বড় টমেটো থাকলে অবশ্যই সেটা দেবে, তবে সেটা তোমরা কেটে দিও, কেটে ছোট করে দিও। দেখো এখন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু গলে গেছে। এই সময় আমি এর মধ্যে আদা রসুনটা যে পেস্ট করে রাখলাম সেটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর একে একে সব মশলা যেগুলো আমার যোগ করবার সেগুলো যোগ করতে থাকবো। আমি আগেও বলেছি, সব রান্নাই বলি, নুন ঝাল মিষ্টি যে যার স্বাদ মতন দেবে। গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এর গায়ে অনেকটা মশলা লেগেছিল। এবার আমি এক এক করে এর মধ্যে নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়োর ব্যবহার করব না, খেয়াল করে দেখো আমি শুধুই কিন্তু ধনের গুঁড়ো দিলাম। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে মশলাটা কষে যায়। মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু এটার একটা কাঁচা গন্ধ ছাড়বে মশলা, সেই জন্য মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না আমি এটা তাদের জন্য বলে দিলাম। দিয়ে দিলাম একটা ঢাকা কিছুক্ষণ সময়ের জন্য। এই সময় ফ্লেমটাকে আমি লোতে করে দেবো, কারণ মাটির হাঁড়ি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ বাদে, দেখো মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের তেলটা ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। দেখো গা থেকে তেলটা কিন্তু একেবারে ছেড়ে আসছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো কিছুটা পরিমাণে জল, আর তার আগে আমি ডিম সিদ্ধগুলো এর মধ্যে অ্যাড করে দেবো।
ডিম সিদ্ধটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু ঝোলঝোলে হয় না, এটা একটু মাখা মাখা হয়, গা মাখা। তো সেই রকমভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আর যদি কেউ ঝোল পছন্দ করো, ঝোলটাও করে নিতে পারো। আমি সামান্য একটু উষ্ণ জলের ব্যবহার করলাম এখানে, খুব বেশি না, গরম জল না, ফুটন্ত জল না আর কি, উষ্ণ জল ব্যবহার করলাম। তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো। দেখো ঝোলটা যখন ফুটে এসেছে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় হাফ বাটি পরিমাণে নারকেলের দুধ। নারকেলের দুধ তো হয়তো তোমরা সবাই বার করতে জানো কি করে বার করতে হয়। নারকেলের দুধ বার করা কিন্তু খুব সোজা। তো আমি নারকেলের দুধটা মিশিয়ে দিয়ে আরেকটু সময় এটাকে ফুটিয়ে নেব। দেখো ডিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার কমপ্লিট হয়ে গেছে ডিম রান্নাটা। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ ধনেপাতা। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।